এই পৃথিবী আমাদের যথেষ্ট সময় দেন, সুযোগ দেন অনেক কঠিন মুহূর্ত থেকে বেঁচে ফেরার। কিন্তু সবাই কি সেই সুযোগের মূল্য বুঝে সঠিক ব্যবহার করতে পারে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা একটি গল্পের মাধ্যমে শুরু করতে চাই এবং এই ভিডিও থেকে আপনাদের বোঝাতে চেষ্টা করব যে আমাদের লাইফে প্রতিনিয়ত অপরচুনিটিস আসে, অর্থাৎ সুযোগ বারবার আসে, কিন্তু সেই সুযোগগুলো কিভাবে আসে এবং কিভাবে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে জীবনের উন্নতি করা যায়। তাই সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। একটি গ্রামে একটি সাধু বসবাস করত এবং সে তার ঈশ্বরকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে মনে প্রাণে বিশ্বাস করত। গ্রামের সকল মানুষজন তাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করত। আর হঠাৎ করে সেই গ্রামে একদিন বন্যার পানি ঢুকে পড়ল এবং প্রায় সব জায়গায় পানি দিয়ে ভর্তি হয়ে গেল। ওই গ্রামের সকল মানুষজন নিজেদের প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দিল। তখনও সকল মানুষজন দেখতে পায় যে সেই সাধু গাছের নিচে বসে এখনও তপস্যা করছে। তারপর এই দৃশ্য দেখে একজন মানুষ সে সাধুর কাছে ছুটে আসে আর তাকে বলে, মহারাজ, গ্রামের মধ্যে অধিক পরিমাণে দ্রুত গতিতে বন্যার পানি ঢুকে পড়ছে, তাই আমরা সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর আপনিও আমাদের সাথে চলুন। তখন সে সাধু লোকটিকে বলে, তোমরা সবাই চলে যাও আর নিজেদের প্রাণ বাঁচাও, আমাকে আমার ঈশ্বর রক্ষা করবে। তারপর পানির যে লেভেল ছিল তা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পানি সাধু মহারাজের কোমর পর্যন্ত উঠে যায়, কিন্তু সাধু তার জায়গা থেকে এক বিন্দু সরেনি। তখনই একটি নৌকা নিয়ে একটি লোক সে সাধুর কাছে আসে আর বলে, মহারাজ, পানি ধীরে ধীরে বেড়েই চলছে, আপনি তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ুন। কিন্তু তখনও সেই সাধু বলতে থাকে যে তুমি যাও, আমাকে আমার ঈশ্বর বাঁচিয়ে নেবে। পানির লেভেল আরও বাড়তে থাকে। তখন সেই সাধু একটি গাছের উপর উঠে পড়ে। ঠিক তখনই শেষ একটি হেলিকপ্টার চলে আসে আর সে হেলিকপ্টার থেকে বলতে থাকে, মহারাজ, এখন তো চলে আসুন আর নিজের প্রাণটা রক্ষা করুন। কিন্তু তখনও সাধু মহারাজ হেলিকপ্টারে না উঠে বলতে থাকে, তুমি যাও, নিজের প্রাণ বাঁচাও, আমাকে আমার ঈশ্বর রক্ষা করবে। এইভাবে তারাও সেখান থেকে চলে যায়। কিন্তু বন্যার পানি আরও বাড়তে থাকে এবং এতটাই বেড়ে যায় যে সাধু মহারাজ যে গাছের উপর বসেছিল সেই গাছটিও পানির নিচে পড়ে যায় এবং সেই সাধু মহারাজটিও মারা যায়। আর মৃত্যুর পর যখন সাধু স্বর্গে পৌঁছে তখন ঈশ্বরকে জিজ্ঞেস করে, ঈশ্বর, আমি আপনার এত তপস্যা করেছি, কিন্তু তারপরও আপনি আমাকে কেন বাঁচাতে আসলেন না? আপনি কেন এমনটা করেছেন? তখনই তাকে ঈশ্বর বলে, আরে মূর্খ, আমি তো তোকে 3 বার বাঁচানোর জন্য গিয়েছিলাম, একবার পায়ে হেঁটে, দ্বিতীয়বার নৌকা নিয়ে, আর একবার হেলিকপ্টার নিয়ে, কিন্তু তুই তো আমাকে চিনতেই পারিসনি। তোর কাছে 3টা সুযোগ এসেছিল তোর জীবন বাঁচাতে, আর সেই 3টা সুযোগই তুই হাতছাড়া করেছিস। এই সাধুর মতো আমাদের জীবনেও অনেক সময় অনেক সুযোগ চলে আসে, কিন্তু আমরা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারি না। আর একবার সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেলে আফসোস করা ছাড়া আমাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন খোলা থাকে না। তাই আজকের পর আপনাদের জীবনে যতগুলো অপরচুনিটি আসবে, যতগুলো সুযোগ আপনাদের কাছে আসবে, প্রত্যেকটা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ বলা তো যায় না কখন কোন সুযোগ আমাদের লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে। তাই শেষে একটা কথা বলতে চাই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এরকম মোটিভেশনাল ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ।